এই পিরিয়ডে অনেক ভয়ঙ্কর শব্দ প্রয়োগ করা আছে, যাতে পিরিয়ড এন্টারটেইনমেন্ট হয় তার জন্য অনেক রকম শব্দ প্রয়োগ করা আছে। তাই বাচ্চারা দূরে থাকো, আর পিছন ফাঁকা অবশ্যই তোমরা দেখতে থাকো। এ চামেলি, কোথায় রে তুই? আমি সোনালি রে। ফাটা, তুমি কেমন আছো গো? তোমার মা কোথায়? দান্তি তেলে এ বাড়া, কি বললো রে? কি গো, উঠবে তো? কি গো, শুনতে পেলে? বাড়া কে রে? তুমি আমাকে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তুলে কি মজা পাও বলো তো? একটুও দেখলাম নি যে মানে কোনোদিন ভালো করে শান্তিতে ঘুমোতে পেলাম। তোমার যেমন কি জরুরি কাজ আমার কিছু মাথায় ঢোকে না লেওড়া। প্রত্যেকদিন মানে ছ্যাটাটা পুরো এমন করে তুমি গরম করে দাও, কি বলবো আর। কি বলেছিলাম? তোমার কি কোনো হুঁশ নেই নাকি? মনে নেই? তোমার এমন কি বালছেড়ে কথা, হ্যাঁ, যে এখনই বলতে হবে? তোমার কি মনে নেই নাকি? আমার একটা বান্ধবী আসবে, তার পুরো ফ্যামিলি নিয়ে। তোমাকে তো বাজারে যেতে হবে নাকি? 7টা তো বাজে। এ কি কারা আসবে? ধুরভোদা, পকেটে বড়া 5 টাকা নেই, আবার কারা আবার গোটা বংশ নিয়ে আমাদের ঘরে আসবে। বুঝলে, তুমি একটা কাজ করো, তাদেরকে বলে দিও আমরা কেউ বাড়িতে নেই। তুমি এবার যাও তো লেওড়া, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। তুমি কি বললে? তারা এই আসলো বলে? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আর বাজারটা যাও। না, তেরানাতে এতে দে, তোমাদের দাঁতে দে। তোমাকে বললাম বাজারে যাও, গেলেনি তো, এই তো চলে এলো, এবার কিটা খাবো আমি? আর যা বাড়া, বাড়াগুলো বিনা নিমন্ত্রণে কি করে খেতে আসতে পারে? শালাগুলোর জ্ঞান গম্য কি পুরো মায়ের ভোগে চলে গেছে নাকি? হ্যাঁ, সকাল সকাল বাড়া পেছন থেকে বেরোনোর আগে এরা বাড়া হাজির লেওড়া। এ কি সোনালি, কখন এলি তোরা? এই তোরে আসলাম কিছুক্ষণ আগে। চলাই ভিতরে এসে বস। এটা কে? তোর মেয়ে নাকি? বাহ, কি সুন্দর দেখতে হয়েছে তো। তোর ছেলেকেও তো হেভি দেখতে হয়েছে, পুরো তোর বরের মতো। না, ওই মেয়েটার নাম কি? মাদো, মেয়েটারে হেভি দেখতে। গাঁড় মেরেছে লেওড়া, এ ভোঁদা এখানে কি করে? আজ মনে হচ্ছে মানে আমার ছ্যাটাটা পুরো ভালো করেই ভাঙবে। যাই হোক লেওড়া, এ ভোঁদার কাছে যেন আমার মুখটা না দেখাতে হয়। কি লেওড়া, চুরি করতে গিয়ে আমাকে উদমা কেলিয়েছিল। বাড়া 1 সপ্তাহ গা হাত পায়ে এমন ব্যথা ছিল। না লেওড়া, ঘরে আর থাকা যাবে নি বাড়া, এক্ষুনি না পালিয়ে গেলে আমার ছ্যাটা এমন ভাবে ভাঙবে আমি নিজেও নিজেকে চিনতে পারবো না। সম্মান তো লেওড়া একেই নেই, তার উপর এইসব জানতে পারলে বাড়িতে আর সম্মানই থাকবে না বাড়া। এই তবে যাই হোক না লেওড়া, বৌদিটাকে কিন্তু পুরো ছ্যাটা দেখতে একদম। ভাবতে পারিনি লেওড়া এরকম একটা কচি বৌদি আমাদের বাড়িতে এসে ঢুকবে। এইদিকে লেওড়া বেশ ভালোই হয়েছে বাড়া, এই সুযোগ আছে লেওড়া, একটু বাইরে পালিয়ে যাই, না হলে বাড়া রক্ষা নেই লেওড়া। তার উপর এরা বাড়া আবার গোটা গোষ্ঠীকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছে। বাবাও লেওড়া কবে গেছে, এখনো পর্যন্ত আসার কোনো পাত্তা নেই। কবে যে আসবে বাড়া, আমি তবে রেহাই পাবো। বাপটা আবার ধরে পোঙা টোঙা মেরে দিল নি তো আবার। যাই লেওড়া, কচি বৌদিটার জন্য দেখি একটু কচি মাছ নিয়ে আসতে পারি কিনা। কচি করে মাছ নিয়ে যাও, মাছ, তাজা মাছ, কম দামে। জলের দামে ফলের রস, না কিনলে টোটাল লস। আরে ফুটো বাবা যে। আর বাবা, এই বাবার গাঁড় মেরে হাতে চলে এসেছে। আর বাবা, এই সকাল বেলা লেওড়া ঘুমের বদলে বাড়া বাজারে এসেছি, আর কি কি দুঃখের দিন দেখতে হবে কি জানি লেওড়া। বলছি কাকা, মাছ কত করে দিচ্ছ? ওই তো 280 টাকা করে। কি 280 টাকা? এ তো আমার বিচির থেকেও বেশি দাম লেওড়া। আমার বিচিটাকে লেওড়া বিক্রি করে দাও তুমি, ওর থেকে মানে 2টো মাছ দিয়ে দাও লেওড়া। এই কাকা বলছি, তোমার কাছে যত পচা মাছ আছে সেগুলো আমাকে দিয়ে দাও তো মারা। কম দামে যেগুলো পচা আছে সেগুলো আমার ব্যাগে ভরে দাও এক্ষুনি। কেন ফুটো, পচা মাছ নিয়ে তুমি কি করবে? পচা তো আমার কাছে নেই সেরকম, তবে খারাপ কটা আছে। তুমি লেওড়া ওকেই দিয়ে দাও দেখি। বাড়াগুলো কেমন আমার পোঙা মেরে খেতে এসছে, দেখাবো লেওড়াগুলোকে পচা মাছ যদি খাওয়াতে না পারি আমার নাম ফুটো না। এই খারাপ মাছটা তো কততে দিবে এই মাছটা? আগে ফুটো, এটা তো খারাপ, তাই তুমি এটা 80 টাকায় দিও। কি মারা উল্টো বাটা কি বলছো লেওড়া এসব? 80 টাকা দিতে পারবো নি মারা, কম টাকা নাও, না হলে মানে নেবো নি মারা। তুমি মারা ব্রাহ্মণ হয়ে লেওড়া মাছ বিক্রি করছো, পুলিশকে মারা এক্ষুনি খবর দেবো, দাঁড়াও। তোমার এই মাছ ব্যবসা লেওড়া এক্ষুনি উঠে যাবে মারা। ব্রাহ্মণ হয়ে কেমন মাছ বিক্রি করা? 50 টাকায় দিবে নাকি বলো মারা, না হলে কিন্তু আমি এক্ষুনি মারা পুলিশকে ডাকবো লেওড়া। সে তুই যাকেই ডাক মারা, আমার কেউ কিছু একটা চুলো বাঁকা করতে পারবে না মারা। গত 10 বছর ধরে আমি এই ব্যবসায় ঢুকেছি, আজ পর্যন্ত কেউ আমার কিছু ছিঁড়তে পারেনি। আর তুই কি করবি রে মারা? নিয়ে নাহলে মারা কেটে পড় বল। তোর বল নান্টু বাবু আমাকে ভয় পাই রে, আর তুই কোথাকার কে বল মারা? গান মেরেছে লেওড়া, এই তোমার আমাকেও ভয় পাচ্ছে নি লেওড়া। যাই হোক লেওড়া, 50 টাকা দিয়ে দিই বাড়া, তুমি নিয়ে নাও কাকু, আর বেশি ঝামেলা করো না। বুঝলে কাকু, সংসারটা অনেক টানাটুনিতেই চলছে, তাই তুমি আর বেশি দরদাম করো না।
আচ্ছা লেওড়া, ওটাই তাই দে। দিদু দিদু তোমার নাম কি? কেন তোমাকে তুলবো কেন? তুমি আমার নাম জেনে কি করবে? না তুমি তো আমার মধ্যে তুললা। তোমাদের বলতে হবে না, আমি জানি তোমার নাম পুঁতি পুঁতি। বলতি যে চলো না, তুমি তেলবে আমার তাতে। চলো 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 আমার তাতে একবার চলো, তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবে তুমি? আরে তুমি চলো না, তেলবো তেলবো। এখানে বতো বতো। পুঁতি পুঁতি তোমার দাদা তোরা বলবো। আই বলবে বলো। তোমাতে না হেভি দেখতে। থ্যাংকু থ্যাংকু। তোমাকে আমি বিয়ে করবো। আই লাভ ইউ আই লাভ ইউ। তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি। কি বলতে তুমি? আই বাবাকে বলবো। না না বুতা দাদা বুতা দাদা। আর তুমি আমাকে কল করতে কেন? না না এটা ডাল নয় ডাল নয়। তোমাদের তো আমি ভালোবাসি ভালোবাসি। পুঁতি পুঁতি একটা জিনিস করবো, তুমি তো বলবে নি তো? কি করবে তুমি? কেমন লাগলো কেমন লাগলো? এ কি মা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কে কি করেছে আমাকে বল মা, ওরকম করে কাঁদিস না। কি হয়েছে বল। আমাকে চিপে দিয়েছে কিন্দাতে। বোধা দাদা বোধা দাদা। আমি তো ভালোবাসি ভালোবাসি। ওকে বিয়ে করবো। কি বললি সুরের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা? এখনো মারা গোল্ডে ভাঙেনি, সে কিনা আবার ভালোবাসে? তোর বাপটা কোথারে? তোর বাপকে একবার ডাকতো, ছেলেকে এইসব শিক্ষা দেওয়া। আবার আমার মেয়ের যেখানে খুশি ওই সব করিস। তোর আজকে বাবার একদিন কি তোর একদিন। যেমন বাপ দা তেমন ছেলে, শিক্ষা নেই একটু। তান্তি তেলে তান্তি তেলে। কি বললি শান্তির ছেলে? না না তান্তি তেলে তান্তি তেলে। চমা, আমি আর তুই পালিয়ে যাই এখান থেকে, তোর মাকে নিয়েও চলে যাবো। এ বাড়ির ছেলে ভালো না, কবে কি তোকে কি সব করে দেবে। পালিচ পালিচ। এ কি বড়া, তুই এখানে কি করছিস? গাঁড় মেরেছে লেওড়া, এ ভোঁদাটা তো সত্যিই চিনে গেল রে। কি বলবো এবার লেওড়া, আমার তো সম্মানের পুরো গাঁড় মেরে যাবে লেওড়া। কি যে বলি এবার, মালটাতে বলে চিনেই ফেললো। এ কি, তুই এখানে কি করছিস বড়া? তাই বলি, তোকে চিনা চিনা লাগছিল। তুই তো বলা সেই নি লেওড়া, চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলি মারা। গাঁড় মেরেছে লেওড়া, এই টোঙা তো পুরো সত্যিই চিনে নিল রে লেওড়া। বাড়ি থেকে আছো? ও বৌমা, একবার এদিকে আসো তো। না লেওড়া, যাই হয়ে যাক মারা, আমার সম্মানটাকে বজায় রাখতে হবে। কই গেলে? কেউ একবার আসো না। কোনো অসুবিধা হয়েছে নাকি? কি হচ্ছে মানে? তোমার বর কি করে বেড়াচ্ছে তোমার একটু হুঁশ আছে? দিন দুপুরে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে কি সব করে বেড়াচ্ছে তোমার স্বামী, একটু তো খেয়াল রাখতে পারো নাকি? আরে দাদা আগে তো বলুন কি হয়েছে? তাহলে শোনো, তোমার স্বামী কি সব করে বেড়াচ্ছে। আমি এটা ভাবতে পারিনি তুমি আমার স্বামী হয়ে এসব ব্যবসা করছো। আমি ভাবতে পারিনি তুমি এরকম আমার স্বামী হয়ে করবে। আমি তোমার বাবা এসে আমি বলবো। কি হয়েছেটা কি বৌমা? সকাল সকালকে চেল্লাচ্ছে বলো তো? যেন মারা ঘরে ওরা যুদ্ধ বেঁধেছে। এ কি বাবা, তুমি কখন এলে? সারাদিন ঘরে ছিল নিলে ওরা ভালো ছিল, এখনই মালটাকে আসতে হলো। বানাটা এবার গাঁড় জ্বলিয়ে খাবে আমার। তোমার ছেলে কি করেছে জানো? তোমার ছেলে কীর্তি করে শুনলে এক করে তুমি ঘর থেকে বার করে দিবে ওকে। ও যে কি কাজ করে বেড়াচ্ছে তোমার ধারণার বাইরে। কি হয়েছে বৌমা আমাকে বলো, তারপর দেখবো এর স্যাটাটা যদি না ভাঙতে পারি আমি ওর বাপ না লেওড়া। বুঝলি, তুই এইসব কাজ করে বেড়াচ্ছিস আর আমাকে বলতিস তুই নাকি কি লেওড়ার বিজনেস করছিস।
শালা শান্তির ছেলে, আজকে তোর একদিন কি আমার একদিন, না ভোজরি, আমার তো নামটা ডুবিয়েছিস, তার সাথে আবার এইসব বাঞ্চত।